তালা লাগানো। তো ভাই জি একটু মোবাইল কোর্টে আসছি আর কি, একটা অভিযোগ ছিল আর কি। হ্যাঁ, দোতলা আর কি, দোতলায় ওই বাসায় একটু নক করে তো। আপনি যে যেটা আনেন জি ওদের বীজটা ওরা সঠিক কিনা আমাকে ওদেরকে যোগাযোগ করে দেখো আমাদেরকে দেখুছি গুড়ান দিয়ে আসে। বলেন। আর এটা আপনারা বীজের অনুমোদন ছাড়াই বিক্রি উৎপাদন বিপণন করছেন, এটা আপনি স্বীকার করছেন? জি জি, এটা আমরা অনলাইনে সেল করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওই ওনাদের এটা তো আপনার বেস্টের লাইসেন্স নাই, স্যার, আপনি না। আবেদনই করেননি। জি। আর এটার বিষয়ে আপনি একটু দেখেন হ্যাঁ ওনাদের অনুমোদন আছে কিনা। আপনি কোনো ট্রেড লাইসেন্স আছে বা আপনার কোনো কাগজপত্র আছে? ট্রেড লাইসেন্স সত্যি কথা বলতে আমার স্পেশাল চাইল্ড, ওকে নিয়ে আমি খুবই আর্থিক সমস্যার মধ্যে আছি। এখন হ্যাঁ। এরপরে এছাড়া কোথাও মাল নেই, তাকেও দেখতে পারেন। না, ঠিক আছে। তিনটা স্টোর রুম আছে। আপনারা বলছেন যে উনি আগে ছিলেন। আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে গায়ের ফেরি। জি এছাড়াও আপনি এখানে আমরা গেস্টের কিছু পরিদর্শনে দেখলাম যে আপনি পাবনা ডেয়ারি থেকেও কিছু পণ্য আনেন, সেটা হচ্ছে গাওয়া ঘি, বাটার। তারপর বাটা, এগুলো হচ্ছে বিএসটির অত্যাবশ্যকীয় পণ্য। আমরা আপনার এই বাসা পরিদর্শনে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আপনি বিএসটির লাইসেন্স গ্রহণ ব্যতীত সরিষার তেল, তারপরে হচ্ছে ঘি, বোতলজাত বিক্রয়, বিতরণ, বাজারজাত এবং অবৈধভাবে বিএসটির লোগো এবং মনোগ্রাম ব্যবহার করা হচ্ছে পাবনা ডেয়ারিতে। এবং আমাদের অফিসিয়াল যে আমাদের ডকুমেন্টেশন আছে সেখানে আমরা খোঁজ নিয়ে দেখেছি পাবনা ডেয়ারির অ্যাকচুয়ালি বিএসটির কোনো অনুমোদন নেই। আচ্ছা। তো এই সব সার্বিক বিষয় বিবেচনা করে এবং আপনাদের সার্বিক সিচুয়েশন বিবেচনা করে আমরা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এবং টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 30 ধারা অপরাধটি আমলে নিয়ে 10,000 টাকা জরিমানা ঘোষণা করলাম।